দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত আখ্যা দিয়ে সমরাস্ত্র ও প্রতিরক্ষা খাতে সম্পর্ক আরও মজবুত করার আশাবাদ প্রকাশ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। আজ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে হাকান ফিদান বলেন, দীর্ঘমেয়াদে ঢাকার সাথে সম্পর্ককে মজবুত করতে তুরস্ক সরকার আগ্রহী। আর খলিলুর রহমান বলেন, তুরস্কের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় শুরু হয়েছে। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর বাংলাদেশের প্রথম কোনো প্রভাবশালী রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সফর। বৃহস্পতিবার রাতে তাই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান দেশে পৌঁছালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। শুক্রবার বৈঠক করেন দুই পররাষ্ট্রমন্ত্রী, আলোচনা করেন ঢাকা আঙ্কারা সম্পর্কের সার্বিক দিক নিয়ে। এরপর হয় যৌথ ব্রিফিং। দুই পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উঠে আসে সম্পর্ক গভীর করার বার্তা। বিসমিল্লাহির রহমানির রহিম। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কূটনৈতিক বন্ধুত্ব চায় বাংলাদেশ। জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তুরস্কের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু করা হয়েছে। For your invaluable support for Bangladesh's candidature for the President of the 81st session of UN General Assembly. We have our resolute commitment to safeguarding Bangladesh's independence, sovereignty, national interest and the welfare of our people. At the same time, it also reflects our belief that beyond our borders, we're friends and partners, not masters. As per the directives of my Prime Minister, Mr. Tariq Rahman, we also shed light on the possibility to sign a free trade agreement with Turkey. We also discussed the possibility of, in the interim, having a preferential trade agreement. We discussed about the scope to substantially enhance our bilateral trade, which is not at the level that it should be. There is a substantial potential to rapidly increase our trade volumes. I apprised my brother, the Minister of Foreign Affairs of Turkey, about the incentives for foreign investors in Bangladesh and invited the prospective Turkish investors. সংবাদ সম্মেলনে হাকান ফিদান বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ। তাই দীর্ঘমেয়াদে ঢাকার সাথে সম্পর্ককে মজবুত করতে চায় তুরস্কের সরকার। আগ্রহ জানান বাংলাদেশের সাথে সমস্ত সম্পর্ক গভীর করার ব্যাপারেও। Our bilateral trade volume is going to be increased to $2 billion from the current 1.3, and we discussed some of the steps that can be taken. Starting with defense industry, we discussed there are steps that can be taken to improve our cooperation in many areas. All of these points we discussed in a comprehensive way with the valuable brother. And also on the occasion of today's visit, with the Minister of Culture, we signed the MOU on the preservation of cultural assets. We have the will to preserve the shared cultural assets of humanity, and I hope that this will be beneficial for our two countries. Bangladesh is member to regional. সংবাদ সম্মেলনের আগে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান ও ঐতিহ্য উন্নয়নে সই হয় একটি সমঝোতা স্মারকের। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।